অনেকে আছে গাছ বসানোর সময় এটা ডাস্ট করে গুঁড়ো করে এই ডাস্টটা গাছের মাটির সাথে মিশিয়ে দেয়, কিন্তু ওখানে যে বেনিফিট হবে বা এখন যেহেতু আমাদের গাছগুলোর সমস্যা বেশি, তাই আমরা লিকুইড ফর্মে যদি নিয়ে এসে আমরা যদি সেটাকে গাছের গোড়ায় দিই, তাহলে খুব সহজেই সেটা গাছ গ্রহণ করতে পারবে এবং তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পাবে গাছ। এটা একটা 10 লিটারের বালতি, আর এটা হচ্ছে 20 লিটারের বালতি। 20 লিটার জলে আমি এই 500 গ্রাম সরষের খোল ভিজিয়ে দেব। 30 দিন পর এটা তৈরি হয়ে যাবে। এই সরষের খোলগুলো আমি এই 20 লিটার বালতির মধ্যে ভিজিয়েছি। তো চন্দন গাছের সার তৈরি করার জন্য আমি এখানে একটা বালতি নিয়েছিলাম 20 লিটারের। এটা বালতিটা 20 লিটারের বালতি, এটা একটা 10 লিটারের বালতি, আর এটা হচ্ছে 20 লিটারের বালতি। তো এখানটায় আজ থেকে 30 দিন আগে আমি সরষের খোল এই বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা 30 দিন পার হয়ে যাওয়ার পর কেমন কালো পচা গন্ধ বেরিয়ে গেছে এটা দিয়ে। তো স্বাভাবিক আপনাদের এটা ব্যবহার করতে একটু গন্ধ লাগতেও পারে। তো এখন আমার গাছকে ভালো করার জন্য একটু গন্ধ সহ্য করতেই হবে। 1 মাস অবধি পচিয়েছি। এবার পচার পর কী অবস্থা হয়েছে সেটা একবার দেখুন। জলটা এরকম কালো রং যখন চলে আসবে তখন বুঝতে পারবেন যে এটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটু এটাকে নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এটা একটা কাছের ইসে দিয়ে কোনো লাঠি বা যে কোনো একটা সাহারা দিয়ে আমরা এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিলে আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, নিচ থেকে গাদগুলো উপরে উঠে আসছে, অর্থাৎ সর্ষার যে খোলের যে বিষয়গুলো শেষ অংশগুলো যেগুলো নিচে পড়েছিল থেতিয়ে, সেগুলো কিন্তু উপরে চলে আসলো। এবার এই যে অবস্থায় এই যে জলটা যে আছে, এবার এই জলটাকে আমরা গাছে ব্যবহার করব কিভাবে সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি 1 বালতি ফ্রেশ জল নিচ্ছি। 1 বালতি ফ্রেশ জল। এই যে ফ্রেশ জলটা যে আছে, এই জলটা হচ্ছে এই যে ড্রামটা যে আছে, এটা 10 লিটারের ড্রাম। এই ড্রামটা হচ্ছে 10 লিটারের ড্রাম, আর এই ড্রামটা হচ্ছে 20 লিটারের ড্রাম। এবার এই যে 10 লিটার যে ফ্রেশ জলটা নিলাম আমি, এই জলটার সাথে এই যে ফ্রেশ যে জলটা আছে, এই জলটার সাথে আমি এই গাছের যে জলটা, এই ড্রামের যে জলটা আছে, সেটা আমি 1 লিটার, এই যে জলটা 1 লিটার, এই জলটা আমি 1 লিটার নেব। এবার প্রথমে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর এখান থেকে আমি 1 লিটার জল, মানে একটা মগ মানে হচ্ছে 1 লিটার, এই 1 লিটার জলটা এই ভালো জলের মধ্যে মিশিয়ে দিলাম। 10 লিটার ভালো জলের মধ্যে আমি মিশিয়ে দিলাম। ঠিক আছে, আমি যে এখানে মিশিয়ে দিলাম, এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলে প্রচুর পচা গন্ধ আছে। এইবার এই গন্ধটাকে কিন্তু সহ্য করতে হবে আপনাদের সবাইকে। এবার এই যে 1 মগ জল আমি এখান থেকে নিয়েছিলাম, এখান থেকে আমি আবার 1 মগ জল পূরণ করে রেখে দিলাম। আমি যখন যখন আমি ব্যবহার করব এই জলটা, তখন যেন জল কমে না যায়। এবার এই যে জলটা যে আছে, এই জলটা, এই মিশ্রিত জলটা এখন আমি গাছের গোড়ায় দিতে পারবো। এই রকমভাবে যদি আমরা গাছের গোড়ায় এই রেশিওতে যদি দিই, হ্যাঁ, যদি দেখা গেল গাছটা একটু কমজোরি আছে, ওকে আরেকটু নিউট্রিশনের দরকার, তখন আপনি আর 1 মগ বা হাফ মগ আরও মিশিয়ে নিতে পারেন এই জলের সাথে। বাট ডাইরেক্ট দেবেন না, কিন্তু সবসময় জলের মধ্যে মিশিয়েই দেওয়াটা উচিত। জলের মধ্যে আর একটু মিশিয়ে দিয়ে আপনি আবার এটাকে মিশিয়ে নিলেন, আবার যতটুকু নিয়েছেন ততটুকু এর মধ্যে দিয়ে দিন। এই জলটা কিন্তু আপনি গাছের গোড়ায়, যে কোনো গাছের গোড়ায় দিলেই উপকার পাবেন। তবে আমি স্পেশালি এটা বানিয়েছি শুধু চন্দন গাছের গোড়াতে দেওয়ার জন্য, যাতে চন্দন গাছের যে অপুষ্টিকরজনিত যে রোগগুলো সৃষ্টি হচ্ছে, সেই রোগগুলোকে ধ্বংস করার জন্য।
এবার দেখুন জলের রঙটা, এবার দেখুন জলের রঙটা, এই জলটাকে আমি সব গাছের গোড়ায় একমগ করে দিয়ে দিল। এরকমভাবে একমগ নেব আর এই গাছের গোড়ায় আমি একমগ দিয়ে দিলাম। বা দ্রুত গাছ বৃদ্ধি পাবে। তাই সকলকে আমার জানানোর উদ্দেশ্য যে আপনি অবশ্যই সরষের খোল পচা জলটাকে গাছের গোড়ায় ব্যবহার করুন, এর থেকে ভালো সার আর নেই।